জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। বনী ইসরাইলের এক লোকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন। বনী ইসরাইলের এক লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা খুন করছে ভাই? 99টা খুন। আলহামদুলিল্লাহ আমরা কেউ খুন করি নাই। করছেন আপনারা? কেউ করিনি। খুন করলেও কয়টা করছে? হয়তো একটা দুইটা করছে। রাজনৈতিক কোন্দলে আমাদের দেশে খুনাখুনি হয়। 99টা খুন করার পরে একজনের কাছে গেছেন, যা ডাক দিয়া কয়, হুজুর আমি এত অন্যায় করলাম, মাফ পাবো কিনা? কয়টা খুন করছে বলে? 99টা। হ্যাঁ বেটা তাড়াতাড়ি ভাগ, 99টা খুন করলে আল্লাহ পাক ক্ষমা করবে না। সন্ত্রাস 99টা খুন করার পরে মেজাজ গরম হয়ে গেছে। কয় হুজুরে কয় কি, মাফ যদি না পাই তোরেও তো রাখবো না। চাকু একটা পকেটের মধ্যে ছিল, বাইর করে হুজুরও মেরে ফেলছে। এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে। সেঞ্চুরি করার পর এখন মাথা নষ্ট। হায় হায় হায়, 100টা ছিল না, 99টা ছিল, একটা কম ছিল। এখন 99টা করার পর একটা বাড়ছে, তার মানে গুনাহ আরো বাড়ছে। আবার দৌড় দিয়া একটা আলেমের কাছে যায়, এটা বলে হুজুর অন্যায় তো 99টা করছিলাম, আরেকজনের কাছে গেছিলাম, সে বলে মাফ পাবো না, তারও মেরে ফেলছি। আপনার কাছে আসলাম, বলেন তো 100টা খুনের ক্ষমা আল্লাহ পাক মাফ করবে কিনা গুনাহ? আলেম ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার টেনশন নাই। গুনাহ 100টা করছো, 1000 কোটিও যদি করো, তোমার গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া সেখানে শুরু। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হবা, আল্লাহ পাক ক্লান্ত হয় না, আল্লাহ পাক মাফ করে দিবে। উদাহরণ স্বরূপ এখানে তার বাসা, সাভারে তার বাসা, আর তওবার দরজা হলো মনে করেন বগুড়া। এখান থেকে রওনা দাও, 100 কিলোমিটার যাওয়ার পর একজন আলেমকে দেখবা, তার কাছে ক্ষমা চাইবা। আল্লাহর বান্দা গোসল করে পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। যাবে কয় কিলো? 100 কিলো। যেতে 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 40 কিলো যায়। আর মাওলা ডাক দিয়া বলে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, যখন নাকি হায়াত শেষ হয়ে যায়, আর কোনো জায়গা নাই। বান্দার হায়াত যেখানেই শেষ সেখানেই মওত। এ দুনিয়ায় আপনার বাবা আগে আসবে, আপনার দাদা আগে আসবে, তারপরে আপনি আসবেন। দাদা, বাবা, ছেলে, নাতি, সিরিয়াল আসার আছে, যাওয়ার সিরিয়াল নাই। জমিনের মধ্যে বান্দা যাওয়া এমন একটা অবস্থা, কে আগে যাবে কে পরে যাবে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আসবে তারপরে একটা, একটার পরে একটা। এই বান্দাটা রওনা হয়ে গেছে। যেতে যেতে 40 কিলোমিটার যাওয়ার পরে আল্লাহ পাক হায়াত শেষ করে দিয়েছে। মওত হয়ে গেল। এখন আর ফেরেশতারা টেনশনে পড়ে গেছে। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক এই বান্দা গুনাহগার, বান্দাকে জান্নাতে নিব নাকি জাহান্নামে নিব? জাহান্নামের ফেরেশতা আছে, জান্নাতের ফেরেশতা আছে। জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, বান্দা জান্নাতি, কারণ বান্দা অন্যায় 100টা করলেও তওবার জন্য দৌড় দিছিল। হায়াত যদি থাকতো, বান্দা আল্লাহর কাছে কি চাইতো? মাফ চাইতো। হায়াত নাই, এই কারণে মাফও চাইতে পারে নাই। আবার জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক এই বান্দাটা গুনাহ করছে 100টা, সুতরাং বান্দার তওবা ছাড়া বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বান্দার জন্য জাহান্নাম। দুই দলের মাঝখানে ঝগড়া লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় জান্নাতে যাও, জাহান্নামের ফেরেশতা কয় যাও জাহান্নামে। আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতা আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নাম, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলবো না। একটা কাজ করো, বান্দা বাসা থেকে তওবা পর্যন্ত রওনা। তওবার রাস্তা যদি বান্দার দীর্ঘ হয়, এই বান্দা সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি রাস্তা লম্বা না হয়, তাহলে বান্দা জাহান্নামে যাবে। আসলে 100 কিলোমিটার রাস্তার মধ্যে বান্দার রাস্তা ছিল মাত্র 40 কিলোমিটার গেছে।
কোনোভাবেই বান্দা জান্নাতি হতে পারে না। রাস্তা যদি মোটামুটি 60 কিলো হইতো জান্নাতি হয়ে যাইতো, কিন্তু রাস্তা কম বেশি না। আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতা এই বান্দার একটা কাজ করো, বাসা থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। বান্দার রাস্তা যেদিকে বেশি হবে সেদিকেই বান্দা জান্নাত অথবা জাহান্নামে যাবে। রাস্তা কম অনুযায়ী বান্দা জাহান্নামে যাওয়ার কথা, জান্নাতের রাস্তায় যাওয়ার কথা না। এদিক দিয়ে আল্লাহ কয় যাও ফেরেশতারা জান্নাতের রাস্তা মেপে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জান্নাতের রাস্তা মাপে, আর জমিনকে ডাক দেয়া বলে, হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিলাম যাও বান্দার রাস্তাটা, তওবার রাস্তাটা, বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ হয়ে যাও। বলেন তো আল্লাহ পাক বান্দাকে মাফ করার ইচ্ছা আছে না নাই? বনি ইসরাইল জামানার নবীর উম্মত 100টা খুন করার পরে যদি আল্লাহ এই ইস্যু দ্বারা করায় বান্দারে মাফ করতে চায়, আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া জান্নাত যদি না পাই, কপাল পোড়া আর কেউ হতে পারে না। এ ভাইরা আমার দেখেন, এবার রাস্তা মাপা শুরু হয়ে গেল। ফেরেশতারা মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপে আর মাপে। হঠাৎ করে তাকায় দেখে বান্দার রাস্তা সোজা জান্নাতের গেট, এক রাস্তা জান্নাতের গেট পর্যন্ত যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দার রাস্তা কোথায়? আল্লাহর ফেরেশতারা বলে, মালিক বুঝলাম না, রাস্তা ছিল কম, বাড়লো কেমনে? আমার আল্লাহ কয়, বান্দার নিয়তের কারণে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে গেছে। এই বান্দার রাস্তা যেদিকে, বান্দারে সেদিকে জান্নাত দিয়া দাও। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে এ মুসলমান। দেখেন, বনি ইসরাইল জামানার একজন বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হওয়ার পরেও যদি জান্নাতে যেতে পারে, আপনি আমি আখির নবীর উম্মত হয়ে অবশ্যই অবশ্যই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ, জান্নাত তো অবশ্যই যাব, তবে যদি কিছু ময়লা থাকে গুনাহের, পরিষ্কারের জন্য হয়তো সাময়িক জাহান্নামে দিতেও পারে। কারণ জান্নাত পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় অপবিত্র কোনো কিছু গায়ে থাকবে আর ঢুকাবে, এটা হতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, তারপরে তাওবা করো। ইস্তিগফার কি? সকালবেলা অন্যায় করলাম, আল্লাহ মাফ করে দাও, এটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। যা গুনাহ করলাম সব আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, এরপরে বলেন তওবা করো। তওবা কি? বলে আল্লাহ আজকে যে গুনাহ হয়ে গেছে কালকে আর হবে না, এটা হলো তওবা। যদি এটা কেউ করে, ইমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, এই বান্দার মরণ পর্যন্ত যত নিয়ামত দরকার সব নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ।